Xiaomi কাজটা করলো কি ভাই দেখেন, মানে এত বেশি ব্যস্ততা যে 16 সিরিজকে স্কিপ করে ডিরেক্টলি 17 সিরিজে চলে আসছে এবং নাম দিছে কি 17 Pro 17 Pro Max। মানে এই জিনিস আইফোন শোনার পরে মানে ওদের অবস্থা কি হইতে পারে যে ভাই মজা করতেছো। জাস্ট অ্যাপল তাদের 17 সিরিজ নিয়ে আসলো, এর পরে Xiaomi একদম সেম লুকে সেম চেহারায় স্পেশাল কিছু দিয়ে নিয়ে আসলো মার্কেটে। টোটালি ওদের এই নতুন ডিজাইনটাকে এক প্রকার এভাবে বলা যায় খেয়ে দিল। আসলে আইফোনের যে এই যে বড় জায়গাটা আমরা বলছিলাম যে এইটা আসলে কোন কাজে লাগবে আমরা নিজেরাও জানি না, খুদাই দিয়ে রাখছে, বরং এখানে দাগ টাক পড়ার পসিবিলিটি আছে অনেক বেশি। Xiaomi সেই জিনিসটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করলো, একই ডিজাইন নিয়ে আসছে কিন্তু এখানে একটা ডিসপ্লে ধরাই দিছে। এর আগে ওদের 11 Ultra, Xiaomi 11 Ultra ওই ফোনটাতে কিন্তু একটা ডিসপ্লে দিয়েছিল যেটা ছিল একটু লম্বাটে শেপের ছোট একটা ডিসপ্লে। আমরা ওদের ব্যান্ডে যে ডিসপ্লেটা দেখছিলাম সেম সাইজের সেম একটা ডিসপ্লে দিয়ে দিয়েছিল, বাট এবারে ডিসপ্লেটা আরো বেশি ফাংশনাল, আরো বড় সড়ো। এবং আপনি যারা ফ্লিপ ফোন অলরেডি ব্যবহার করছেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্লিপ ফোনের রিয়ারের ডিসপ্লেটা থাকলে পর একটা বাড়তি সুবিধা পাওয়া যায়, বিশেষ করে যখন সেলফি টেলফি তোলা হয় আপনি হাই রেজুলেশনে একদম ফুল যে মেইন ক্যামেরার ফ্লেক্সিবিলিটিটাই আপনি নিতে পারছেন সেলফির ক্ষেত্রেও। তো এটা হচ্ছে গিয়ে বড় সুবিধা মূলত। এছাড়াও নোটিফিকেশন বলতে পারেন, আবার এটার সাথে একটা ওদের কেস রয়েছে যে কেসটার মধ্যে আপনি গেম টেম প্লে করতে পারবেন, এরকম বেশ কিছু সুবিধা তো রয়েছে এখানে। আর এখানে আবার ওয়ালপেপার চেঞ্জ করা যায়, প্লাস সামনের ডিসপ্লের যে রিফ্রেশ রেট পিছনের ডিসপ্লেতেও সেম জিনিস দেখবেন, এমনকি এটাও LTPO প্যানেল। যাই হোক, যারা Xiaomi 17 Pro Max বা 17 সিরিজের স্মার্টফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন, তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বাট দুঃখিত, এইটার দাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, এমনকি দোকানদার সাহেব নিজেও বলতে পারলো না যে এইটার ভাই এই মুহূর্তে কারেন্ট প্রাইসটা কি রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন আর স্পন্সরের সাথে যোগাযোগ রাখতেই পারেন। বক্সটা হচ্ছে গিয়ে যে এরকম বেশ লম্বাটে একটা বক্স, আপনাদের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা হবে এরকম। ভিতরে আপনারা স্মার্টফোন তো অবশ্যই পাবেন, সেই সাথে একটা কেস রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য 100 ওয়াটের একটা চার্জার আর কেবল রয়েছে, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম ইজেক্টর টুল, দ্যাটস ইট। ফোনটা নরমালি হাতে ধরতে গেলে ওই আইফোন টাইপের একটা ফিল দেবে এবং আইফোনের সাথে যদি আমরা সাইড বাই সাইড পাশাপাশি ধরি রিয়ার প্যানেলের ডিজাইনে আমরা সিমিলারিটিস লক্ষ্য করবো। এমনকি আপনারা যদি এই যে কর্নার এরিয়াগুলো, এর আগে Xiaomi ফোনের এই কর্নার এরিয়াগুলো আরেকটু স্কোয়ার হিসেবে আমরা দেখতাম, বাট এটা কিন্তু এখন অনেকটাই রাউন্ডেড করছে। ইভেন ওরা ডিসপ্লেতেও সেই চেঞ্জেসটা নিয়ে আসছে, প্লাস ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু Xiaomi এবারে বেশ বড়সড় ইনভেস্ট করছে, বরং ডিসপ্লের ক্ষেত্রে বেশি খরচও করছে, সেটা এই ডিসপ্লেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, যা বলছিলাম, এই ফোনটা রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এটা ফ্রস্টেড ম্যাট ফিনিশ এবং বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম তৈরি, যেখানে আমরা আইফোনেও সেম এবার পেয়েছি অ্যালুমিনিয়ামে তৈরি। সো এই জায়গায় সমান বলা যেতে পারে। বাট হ্যাঁ, ব্যাক সাইডে আইফোন কোনোভাবেই এর সাথে পেরে উঠলো না। আইফোনের এই ডিজাইনটা অনেকের কাছে বদখত লাগলেও অনেকের কাছেই এর ডিজাইনটা অনেক বেশি হয়তোবা ভালো লাগতে পারে, আর এটা ফাংশনাল, অনেকটাই ফাংশনাল। বাট পরে গেলে যে জিনিসটা হতে পারে, আপনার এই ফোনটা জাস্ট স্ক্র্যাচ পড়বে, ওনার ডিসপ্লেটা ভেঙে যাবে, মানে যেতে পারে। IP68 এর রেটিং রয়েছে, ডিসপ্লেকে প্রোডাকশন করছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3। এটা কতটুকু লেভেলের শক্ত আমি জানি না, বাট ওরা ক্লেম করছে এটা বেশ ভালো রকমের এই শক্ত নাকি হতে যাচ্ছে। আর ওজন বলছিলাম 219 গ্রামের মতো। ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ, যা মূলত LTPO অ্যামোলেড প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, 3500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেটাতে। আমরা বোধহয় আইফোনের ক্ষেত্রে 3000 নিটস দেখছিলাম পিক ব্রাইটনেস। দেখ, ওটা কোনো ব্যাপার না, ওগুলো নাম্বার গেম এত দূর পর্যন্ত আমাদের লাগেও না, টু বি ভেরি অনেস্ট। আর রিয়ারের যে ডিসপ্লেটা, এটার সাইজ 2.9 ইঞ্চ, যাও কিন্তু LTPO অ্যামোলেড প্যানেল এবং এখানেও 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, মানে সিমিলার স্পেক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু। সো রিয়ারের ডিসপ্লেটাও ভালো, সেই সাথে এখানে বড় দুইটা ক্যামেরা কাট আউট রয়েছে, যেহেতু বড়সড় দুইটা ক্যামেরা রয়েছে এখানে। আর নিচের ক্যামেরা, আরেকটা ক্যামেরা কিন্তু নিচ দিকে যে এখানে। এখন এই রিয়ারের যে ডিসপ্লেটা, এটা যেমনটা বললাম, এটা টাচ সেন্সিটিভ, ফাংশনাল। এই যে দেখুন, এখানে একটা পাখি আছে আবার নড়তেছে। আপনি চাইলে এটার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, যেটা একটু আগে আমরা বলছিলাম। এছাড়াও যে গেম টেম প্লে করা যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার রয়েছে। সেই সাথে আপনারা নোটিফিকেশনও পাবেন। আমরা আমাদের ফুল রিভিউতে এটা নিয়ে বিশদ আলোচনা করবো, আসলে এটা রেগুলার লাইফে আসলে আমার কাজে লাগছে কিনা সেটা ইউজার এক্সপিরিয়েন্স থেকে আর ভালো বোঝা যাবে। যাই হোক, সামনের দিকে যদি আবার চলে আসি, সামনের যে ডিসপ্লেটা, এটা চিন বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল এবং বোঝা যাচ্ছে যে ওরা অ্যাপলের মতো বেশ ভালো রকমেরই টাকা পয়সা এখানে খরচ করছে। এবং ভাই, দুইটা ডিসপ্লেকে এবার আর মানে ওই তফাৎ করার সুযোগ নেই, যদি কিনা আমরা ডিসপ্লের চিন বেজেল এরিয়া দেখতে চাই, সেই জায়গায় কিন্তু প্রায় সেমই লাগছে। তবে এইটা আবার ওই যে পাঁচল কাটারটা তো ছোট, যে কারণে আরো বেশি ক্লিন ভাইব পাওয়া যায়। যাই হোক, ডিসপ্লেটা জাস্ট ফোন আমাদের কাছে আজকে এসছে, সেই জায়গা থেকে ভালো লাগছে। ইভেন আমরা এটা নিয়ে আউটডোরে ভাবে ব্যবহার করে দেখিনি, সো ব্রাইটনেসের সমস্যা হবে না, একটু শিওর থাকতে পারেন। আর তাছাড়া টাচ রেসপন্সও ভালোই লাগছে। যাই হোক, ডিসপ্লের পরে যদি চলে যাই স্মার্টফোনটার ভিতরে, ফোনটা রান করছে Android 16 HyperOS 3 রয়েছে, তো লেটেস্ট কিছু, সেই সাথে লেটেস্ট SoCও রয়েছে, Snapdragon 8 Elite Gen 5। আমি আমার টেক নিউজে বলছিলাম Snapdragon তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ যে চিপ, সেটা এরকম নামে নিয়ে আসতে পারে এবং সেই নামেই এসছে। যেখানে আমরা দেখতে পাই দুইটা
প্রতিটা কোর 4.6 GHz এর এবং বাকি 6টা কোর হলো 3.62 GHz, আর এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 840। এখন আইফোনে যেমন আমরা খুবই পাওয়ারফুল প্রসেসর দেখছি, উনি এসেও কিন্তু একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে এই জায়গায়। আমরা জাস্ট আপাতত স্কোর শেয়ার করে দিচ্ছি, তবে আসলে কতটুকু শক্তিশালী সেটা আমরা আমাদের ফুল রিভিউতে আরও ব্যবহার করে নিশ্চয়ই জানাতে পারবো। 12 GB র্যাম থেকে শুরু হচ্ছে এবং সেই সাথে রয়েছে 512 GB, মানে শুরুটাই হচ্ছে 12/512 থেকে, পাশাপাশি 16/512 রয়েছে এবং 1 TBও রয়েছে। স্টোরেজ টাইপ UFS 4.1। সো এই যে পারফরমেন্সের জায়গাটা একদম সর্বোচ্চ লেভেলের বা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড জগতে যা এক্সপেক্ট করেন নেক্সট ইয়ারের জন্য, সেটা কিন্তু অলরেডি 2025 সালে Xiaomi দিয়ে ফেলছে। বাট হিটিং ইস্যু আছে কিনা ওগুলো বোঝা, আমাদের টেস্টিং পিরিয়ডে এটা গরম হচ্ছে, তবে মানে থার্মাল থ্রোটল করে কিনা এগুলোর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর ওয়েট করেন, না হলে এই ফোনের দাম এখন অনেক, ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ। ক্যামেরা রিয়ারে 50 মেগাপিক্সেল, 50 না সবগুলোই 50 মেগাপিক্সেল এই স্মার্টফোনের। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর পরবর্তী শুটার হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেখানে 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। তাছাড়াও 50 মেগাপিক্সেলের এখানে আরেকটা শুটার রয়েছে, আলট্রা ওয়াইডে ছবি নেবে। সামনের ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল, ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 8K তে অ্যান্ড 4K 120 FPS এও রেকর্ড করতে পারে। চলেন এইটার সাথে আমরা সাইড বাই সাইড করা ছবি তুলে দেখি মেইন ক্যামেরা এবং পোর্ট্রেটে কি অবস্থা। আসলে কি শুধু রিয়ারের ডিজাইনে বা এই মনিটরটা দিয়ে স্পেশাল হয়ে গেল নাকি ছবির ক্ষেত্রে? তো Xiaomi যেটা ক্লেম করছে, ওদের এবারের যে মেইন ক্যামেরা, এখানে এসে ওরা HDR-এ আরও বেশি ফোকাস করছে এবং লো লাইটেও। HDR-এর ক্ষেত্রে ওদের মানে জাস্ট ছবির না, আপনারা ভিডিওর ক্ষেত্রেও HDR-এর ব্যাপারটা ফিল করতে পারবেন। যাই হোক, এর জন্য আমাদেরকে বিভিন্ন সিনারিওতে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে দেখতে হবে, লো লাইট, ডে লাইট, তখনই আমরা বুঝতে পারবো আসলে এই ক্লেম করা ব্যাপারগুলো সত্যি কিনা। স্টেরিও স্পিকার আছে অবশ্যই এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, গুড এনাফ, মানে ফ্ল্যাগশিপ লেভেলেরই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এটা আল্ট্রাসনিক ফাস্ট এবং পজিশনও একদম ভালো জায়গায়, ঠিক জায়গায়। 7500 mAh ব্যাটারি অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং বক্সে আপনারা 100 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। ওরা আইফোনের মতো ওরকম কৃপণতা দেখায়নি, চার্জারটা আপনাকে দিচ্ছে। আর 50 ওয়াট আবার কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো এই জায়গায় এসেও একদম আইফোনকে কিল করে দিতে পারে, কারণ এটার ব্যাটারি ছোট, এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় কম, আবার ইয়াও কম নেয়, কি বলে ওয়্যার। সো সেই জায়গায়ও সে উইনার বলা যেতে পারে। বাট দিন শেষে তারপরও অ্যান্ড্রয়েড ইউজাররা অ্যান্ড্রয়েডই পছন্দ করে অনেক, আবার যারা আইফোন ইউজার তাদের কাছে আইফোনই ভালো লাগে। সুতরাং কম্পেয়ার করলে তো করাই যায়, আবার বেশ কিছু জায়গায় আলাদাও মানে থাকে, যে কারণে আসলে মানুষজন এভাবে কেনে। শুধুমাত্র এইটা ভালো ছবি দিচ্ছে, শুধুমাত্র এটা রিয়ারে ডিসপ্লে আছে, এমন বিষয় দেখে অনেকেও নাও কিনতে পারে আসলে। যাই হোক, আমরা আমাদের এইটার ফুল রিভিউ বলেন অথবা এইটার ফুল রিভিউ যখন নিয়ে আসবো, আমরা এইটার সাথে নিশ্চয়ই মানে দুইটাকে সাইড বাই সাইড ওই জায়গায় কম্পেয়ার করে দেখানোর নিশ্চয়ই ট্রাই করবো। ইন্টারেস্টিং জিনিস Xiaomi, মানে জাস্ট কি বলবো, একদম বোঝাই যাচ্ছে যে নামগুলো ইচ্ছে করে আইফোনের সাথে মানে একটু ওরকম কম্পিটিশন দেওয়ার জন্যই নিয়ে আসছে, এমনকি ওরা 16K এ কারণেই স্কিপ করছে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট এই ফোন আপাতত না কিনে কয়দিন পরে কিনেন, তাহলে কম দামে কিনতে পারবেন।